নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে আমি এই রিডিংটা করব একদমই ভাবিনি, বাট সকাল থেকে আজকে বিয়ের বাজনা বাজছিল পাশের পাড়াতে, মানে একটু দূরে। হ্যাঁ, সকাল থেকেই দেখছি বিয়ের বাজনা বাজছে। আমিও ভাবলাম আমি এই টপিকের উপর অনেক দিন রিডিং করিনি, তো কেননা আজকে এই টপিকের উপরেই করা যাক। আজকের টপিকটা এইরকম: কবে বাজবে আপনার বিয়ের বাজনা, স্টোরিটা কি হবে, আপনাদের বিয়ের গল্পটা কি। এটাই আজকের টপিক। আর অরাকল ডেক থেকে আমি টাইমটাও দেখার চেষ্টা করব। তো দুটো কার্ড রেখেছি আমি, ইনটিউটিভলি আপনাদেরকে কার্ড পিক করতে হবে। ওকে, তো এইটা পাইল নাম্বার 1, 2 অফ পেন্টিকলস, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, কুইন অফ ওয়ান্স, পাইল নাম্বার 2, কুইন অফ ওয়ান্স। তো দুটো কার্ড আছে, ইনটিউটিভলি আপনারা চুজ করুন, একটু মেডিটেট করে নিন, একটু শান্ত মনে চিন্তা করুন, চোখ বন্ধ করুন। ইনটিউটিভলি যেই কার্ডটা আপনাকে ডাকছে, মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজটা পেতে পারি, সেভাবে আপনারা কার্ড পিক করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন 2 অফ পেন্টিকলস। এই পাইলটা যারা চুজ করেছেন, এই মুহূর্তে হয় আপনারা লাইফে খুব ব্যস্ত আছেন, বিয়ে নিয়ে ভাববার ফুরসত নেই আপনাদের। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনাদের কাছে হয়তো দুটো অপশান আছে, আপনাকে একটা চুজ করতে হবে। এরকম সিচুয়েশনে আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি হয়তো একটু কনফিউজড, বুঝতে পারছেন না কোনটা আপনার জন্য সুইটেবল হবে। হয়তো বিয়ের জন্যই দুটো অপশান আছে, মানে দুজন আছে হয়তো, তার মধ্যে হয়তো একটাকে বেছে নিতে হবে। আর তাছাড়াও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ আছেন, আপনারা জীবনে ভীষণ ব্যস্ত এখন, বিয়ে টিয়ে নিয়ে ভাববার কোনো মানে চান্সই নেই। তো আমি আরেকটু দেখব। থ্রি অফ ওয়ান্স, আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, হয় না, একটা গ্রিন সিগন্যাল, কিছুর জন্য হয়তো একটা অপেক্ষা, একটা ওয়েটিং আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। 2 অফ সোর্স অ্যান্ড এস অফ কাপস। বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ ওয়ান্স, দুটো 1 এসছে, দুটো 2 এসছে, মিডিলে এসছে 3, মানে 1 2 3। হ্যাঁ, তো একটা ইমোশন অ্যাটাচমেন্ট হয়তো আছে আপনার কারো প্রতি। যতই অপশান থাক লাইফে, একটা ইমোশন অ্যাটাচমেন্ট তো আছে। হুম আর কারো কারো জীবনে আমি দেখতে পাচ্ছি যে কোনো কিছুর জন্য আপনারা অপেক্ষা করছেন। হ্যাঁ, ইমোশনাল একটা নিউ বিগিনিংও হয়েছে হয়তো কারো কারো জন্য লাইফে রিসেন্ট। আমার না কেন জানি তবুও মনে হচ্ছে, যাই থাক না কেন, এই মুহূর্তে অতটাও মানে আপনারা না রেডি নন বিয়ের জন্য। এমনটা নয় যে আপনারা বিয়েতে আপনাদের ইন্টারেস্ট নেই, অতটাও রেডি নন। হ্যাঁ, এই মুহূর্তে একটু কনফিউজ আছেন, একটু হয়তো আপনাদের সময় চাই। হ্যাঁ, বিয়ে তো একটা মেন্টাল প্রিপারেশনও নিতে হয় বিয়ের জন্য, তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আপনাদের হয়তো একটু টাইম চাই। ঠিক ক্লিয়ারিটি পাচ্ছেন না লাইফে, হয়তো নিজের মনের খোঁজ নিজেরাই পাচ্ছেন না, মন কি চায় আপনারা নিজেরাই বুঝতে পারছেন না, এরকম আমার মনে হচ্ছে। তো আমি এতক্ষণ যা যা বললাম যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে অবশ্যই আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 দেখবেন। আমি এবার দেখব আপনাদের বিয়ের স্টোরিটা কি হতে চলেছে।
ওহো, জাজমেন্ট। যখন বিয়ে হবে তখন সাডেন হয়ে যাবে। সাডেন। আপনাদের খুব ভালো বিয়ে হবে, হ্যাঁ, খুব ভালো বিয়ে হবে। আমি আজকে হয়তো থাম্বনেলে এটাই লিখবো, কবে বাজবে আপনার বিয়ের বাজনা। দেখুন এখানে ইউনিভার্স চলে এসছে আপনাদের বিয়ের সানাই বাজাতে, নিজেই চলে এসছে। খুব তাড়াতাড়ি হবে, হ্যাঁ। আর অক্টোবর নভেম্বর মাস, এই মাসগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারো কারো জন্য সেটা এখনও দেরি আছে। আমি টাইম, অরাকল কার্ড দিকেও আমি টাইমটা দেখব। বেশ কিছু মানুষ অ্যাকচুয়ালি এই 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 পাইলে হয়তো স্করপিও রাশি, হ্যাঁ, বৃশ্চিক রাশি বা আপনার ওই এনার্জিতে আপনারা থাকেন। তবে লাইফে কিছু ইমোশনাল লস, কিছু মন হয়তো আপনার ভাঙবে, বলে না দিল টুট গেয়া, এরকম কিছু স্টোরি আপনাদের হবে। না 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 বনলতা, জাস্টিস। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি, বিয়ে যখন হবে তখন সাডেন হবে, হয়তো আপনাকে টাইমও দেবে না। হ্যাঁ, হয়তো আপনাকে টাইমও দেবে না। আহ, একটা সময় এমনও আসবে যে হয়তো আপনার বিয়েতে ইন্টারেস্ট থাকবে না। হ্যাঁ, একটা সময় এমনও আসবে হয়তো, মানে আপনার, কারণ হয়তো আপনি কোনোভাবে হয়তো একটা ইমোশনাল লস, একটা কিছু একটা মানসিকভাবে হয়তো আঘাত পাবেন, বা কোনো জায়গায় হয়তো আপনার মন ভাঙবে, এরকম একটা কিছু হবে। কাউকে হয়তো ট্রাস্ট করে। হুম, এরকম আমি দেখতে পাচ্ছি আপনাদের বিয়ের স্টোরিটা। কিন্তু বিয়ে আপনাদের খুব ভালো হবে। লাস্টে মানে ন্যায় আপনারাই পাবেন। এই 5 অফ কাপস, এইখানে না হতে পারে যে আহ, কিছু একটা, মানে হয়তো কোনো একটা খারাপ এক্সপিরিয়েন্স আপনারা করবেন লাইফে, হ্যাঁ, যেটার জন্য হয়তো আপনাদের মন ভেঙে যাবে। হ্যাঁ, বাট সেখান থেকে আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, কারণ ইউনিভার্স এখানে, এটা এটা যেন আপনার একটা 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 নতুন জন্ম, হ্যাঁ, একটা ট্রান্সফরমেশন। এখানে ইউনিভার্স এসছে, হয়তো কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে, সে হয়তো একটা পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে। সেই মানুষটা হয়তো আপনার লাইফে পিস ক্রিয়েট করবে, হ্যাঁ, দেন আপনার হয়তো বিয়ে হবে, এরকম আমি দেখতে পাচ্ছি। এরকম আমি একটা দেখতে পাচ্ছি, একটা রিগ্রেট নিয়ে যেন আপনি দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, তারপর আবার সেটাকে ঝেড়ে ফেলে আবার যেন আপনি উঠে দাঁড়াচ্ছেন। কোথাও যেন আপনি আবার জীবনের সেকেন্ড ইনিংস, হ্যাঁ, খেলতে যাচ্ছেন। দেন আপনার বিয়ে হবে। তবে আপনার মানে এই যে 5 অফ কাপস, হ্যাঁ, এই যে এখান থেকে ঘুরে দাঁড়ানো, এই যে এই জায়গাটা হিল করা, একটা সময় এমনও আসবে যে আপনি আপনার ক্রাইটেরিয়া, আপনি আপনার জায়গাতে ভীষণ স্টিক হয়ে যাবেন, যে আমার এরম চাই, আমার ওরম চাই, খুঁতখুঁতে হয়ে যাবেন। এই ব্যাপারটাও হয়তো থাকবে আপনার পাউসকে নিয়ে, যে আমার পাউস এমন হবে, আমার পাউস অমন হবে। বাট যেটা আমার ভালো লাগছে, যাই হোক না কেন, এন্ডে আপনার যে বিয়েটা হবে সেটা খুব ভালো বিয়ে হবে। জাস্টিস আপনি পাবেন। 4, 6, 9, 20। আমি একটু অরাকল ডেক থেকে দেখব টাইমটা, 3টেই কার্ড নেব।
মর্নিং, কোনো এক সকাল আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিয়ের জন্য। ইটস ওয়ার্থ ওয়েটিং ফর, এটা অপেক্ষা করার যোগ্য। হ্যাঁ, এটা অ্যান্ড ফাস্টার দেন ইউ থিঙ্ক। আচ্ছা, 3টা মেসেজ এসছে এখানে টাইম অরাকেলে। আচ্ছা, কারো কারোর জন্য এসছে দিস ইয়ার, তো নেক্সট 1 ইয়ারের মধ্যে হতে পারে আপনাদের। ওকে, দিস ইয়ার আমি এই জন্য বলছি না, কারণ এটা তো নভেম্বর চলছে, নভেম্বর এন্ডের দিকে এসছি, আর একটা মাসই আসছে ডিসেম্বর। তো এই বছরে তো হয়তো হতেও পারে কারো কারোর জন্য, বাট সবার জন্য নয়। এটা নেক্সট 1 ইয়ারের মধ্যে হতে পারে। কোনো একটা সকাল আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে মর্নিং টাইমটা অ্যাকচুয়ালি, কোনো এক সকাল মানে মর্নিং টাইমটা অপেক্ষা, এটা অপেক্ষা করার যোগ্য। অ্যান্ড ফাস্টার দ্যান ইউ থিঙ্ক। আপনি যতটা লেট ভাবছেন, যতটা ভাবছেন যে আমার বিয়ের এত দেরি হবে, এত দেরি হবে, অতটাও দেরি হবে না। অতটা দেরি হবে না, তার থেকে আগেই হবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন কুইন অফ ওয়ান্স। প্রথমেই বলি, আপনারা ভীষণ অ্যাট্রাকটিভ। হুম বহু আপনাদের পিছনে তো লাইন পড়ে গেছে হয়তো, মানে এমন হতে পারে যে মানুষ আপনাদেরকে পছন্দ করছে, মানে আপনার জন্য পাত্র পাত্রী পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপারটা নয়, তারা হয়তো আপনাকে পছন্দ করছে, আপনার হয়তো কাউকে পছন্দ হচ্ছে না। হ্যাঁ, এরকম আমার লাগছে। হুম কারণ আমার এমনও মনে হচ্ছে যে আপনাদের পিছনে হয়তো লাইন পড়ে গেছে বিয়ের জন্য, বাট আপনার কাউকে পছন্দ হচ্ছে না। আপনারা ভীষণ অ্যাট্রাকটিভ, আপনাদের ড্রেসিং সেন্স, আপনাদের কনফিডেন্ট লেভেল সাংঘাতিক। আপনারা অন্যদেরকে নিজের প্রতি আকর্ষিত করতে পারেন। আপনাদের মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। ভীষণ কনফিডেন্ট মানুষ আপনারা, ভীষণ সেলফ লাভ করতে পারেন আপনারা। সেভেন অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স, প্রিন্সেস অফ কাপস, টেন অফ পেন্টিকলস। হতে পারে আপনার কোনো চাহনেওয়ালা কেউ থাকতে পারে যিনি আপনাকে হয়তো অনেক পছন্দ করেন। আপনারও কেউ থাকতে পারে যাকে হয়তো আপনি পছন্দ করেন, এরকম থাকতে পারে। ফোর অফ ওয়ান্স, সেভেন অফ ওয়ান্স। আপনারা ভীষণ গ্রাউন্ডেড, হ্যাঁ ভীষণ গ্রাউন্ডেড। আপনাদের কাছে পৌঁছানো ভীষণ, মানে হয় না, আপনার এনার্জির সাথে যদি কারো এনার্জি ম্যাচ করে তবেই তো বিষয়টা এগোবে। তো সেই জায়গাটা ভীষণই টাফ। ইমোশনালি আপনি তো চান বিয়ে করতে, তো আপনি অবশ্যই চান, কিন্তু কি হয়, মানে সেই রকম কাউকে পাচ্ছেন না। হ্যাঁ, সেরকম কাউকে পাচ্ছেন না। আর আপনি আপনার জায়গাতে ভীষণ স্ট্রং, মানে আমি এইরকম, তো আমি এইরকম, আমি চাই তো আমি চাই, মানে রুচিবোধ মানে থাকে না প্রতিটা মানুষের, সেই জায়গায় আপনি ভীষণ স্ট্রিক্ট। আপনার মধ্যে একটা লয়াল ব্যাপার আছে। তো ওইগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। হুম স্বপ্ন তো অনেক দেখছেন, কিন্তু সেরকমভাবে কিছু হচ্ছে না। সবাই হয়তো এটাও ভাবে আপনাদেরকে দেখে যে এ হয়তো বিয়েই করতে চায় না, আবার অনেকে হয়তো ভাবে এ বড্ড খুঁতখুঁতে, এরকম হয়তো আমি দেখতে পাচ্ছি আপনাদের।
অনেক মানুষের ক্ষেত্রে না এরকম হয়, আরে ও তো তোকে পছন্দ করেছিল, তুই তো না করে দিলি। আমি এরকম শুনতে পাই আশেপাশে। মানে বিয়ে হয়নি মানে তোমার কাউকে না করা যাবে না ভাই, সবাইকে তুমি অ্যালাউ করো, বিয়েটা তো করো, এরকম একটা ব্যাপার। কার্ডই আসতে চাইছে না কেন? টাওয়ার। আপনাদের বিয়ের স্টোরিটা তো আমি সাংঘাতিক দেখতে পাচ্ছি। জীবনে না অনেক কিছু আপনাকে দেখতে হবে, অনেক মানে অনেক কিছু আপনাকে দেখতে হবে, অনেক কিছু ফেস করতে হবে। আপনাদের মধ্যে না আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, আপনি ভীষণ চিন্তায় আছেন। মানে যখন চিন্তা করতে বসছেন তখন যেন চিন্তা শেষ হচ্ছে না, কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব। আপনার লাইফে না বিয়ে ছাড়াও অনেক চিন্তা আছে, অনেক টেনশন আছে। 7 of Swords। মন তো অনেক কিছু চাইছে কিন্তু এগোতে পারছেন না জীবনে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের জীবনে না অনেক রেসপন্সিবিলিটি আছে। পাইল নাম্বার 2, আপনাদের বিয়ে একটু দেরিতেই হবে। এই পাইলটা যারা চুজ করেছেন, আপনাদের বিয়ে না একটু দেরিতেই হবে। আপনারা ভীষণ ফ্যামিলি, ভীষণ মানে পরিবারকে ভালোবাসেন, পরিবারের জন্য চিন্তা করেন। হ্যাঁ, তা নিজের দায়িত্ব থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না, এরকম মানুষ আপনারা। যখন ভাবেন যে না বিয়ে করতে হবে, তখন সাংঘাতিক একটা টেনশন চলে আসে মাথায়। আপনাদেরও বিয়েটা স্টেবলই হবে, যেটা হবে সেটা ভালোই হবে, কিন্তু না লেট এনার্জি, আমি ভীষণ মানে অনেক কিছু এনার্জি আছে আপনাদের আপনার জীবনে যেগুলোকে হয়তো আপনাকে রিলিজ করতে হবে। অনেক নেগেটিভিটি, নেগেটিভিটি মানে কিছু এমন কিছু আপনি লাইফে হোল্ড করে রেখেছেন যেগুলো রিমুভ করা খুব চাপের। আপনাদেরকে হয়তো আপনাদের আড়ালে অনেকে হয়তো অনেক কিছু বলেও, যেটা হয়তো আপনি দেখেও দেখেন না। হুম, এরকম আমি দেখতে পাচ্ছি। তবে বিয়ের দেখাশোনা বা বিয়ের যে কথাবার্তা হয় না, সেই জায়গাতেও না আপনি অনেকভাবে আঘাত পেতে পারেন। মানে অনেকে হয়তো অনেকভাবে আপনার সাথে প্রতারণা করতে পারে। হয় না, অনেক সম্পর্ক আসছে তারপর সেটা হচ্ছে না, ভেস্তে যাচ্ছে। এগুলোও আপনাদেরকে ফেস করতে হবে। স্ট্রাগল আছে, আপনাদের একটু স্ট্রাগল আছে। রিডিংটা শুরুই হয়েছে দ্য টাওয়ার দিয়ে। যে চিন্তাগুলো আপনি করছেন সেগুলো হয়তো বড্ড বেশি নেগেটিভ। মানে সেখান থেকে আপনাদেরকে না বেরোতে হবে, একটু পজিটিভ ভাইব্রেশনে আসতে হবে।
বিয়েটা একটু স্লো, আমি এই পাইলের জন্য আমি দেখতে পাচ্ছি একটু দেরিতেই হবে। আচ্ছা তবুও আমি দেখব। দেখুন আমি এরকম দেখতে পাচ্ছি, এখন কে কোন পজিশনে আছেন সেটা তো আমি জানি না, তবু আমি অরাক্কাল ডেক থেকে একটু টাইমটা দেখার চেষ্টা করব। টুডে, আচ্ছা আপনি যেই দিনই দেখবেন সেই দিনটাও হয়তো আপনার বিয়ের জন্য খুব ভালো হতে পারে, কোনো খোঁজ খবর আসতে পারে বা বিয়ের কোনো কথাবার্তা হতে পারে। জানি না এটা খুব কম মানুষের জন্য, কিন্তু যাদের জন্যই হবে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অক্টোবর, অক্টোবর মাসটাও ইম্পর্টেন্ট। অ্যান্ড ফেস্টিভ সিজন যে আসবে সেইটাও মার্চ, মার্চ মাস, এইগুলো এসছে আপনাদের জন্য। তবে আপনি যেই দিন দেখবেন রিডিংটা সেই দিনটাও কারো কারো জন্য ইম্পর্টেন্ট। সেই দিনটা যেই দিন আপনি এই রিডিংয়ে পৌঁছবেন সেই দিনও হয়তো বিয়ের কোনো ইম্পর্টেন্ট আলোচনা হতে পারে, বিয়ের কোনো ভালো প্রস্তাব আসতে পারে। হ্যাঁ, তো এরকমটাই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।